এর দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী। আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ঙ্কর পাপগুলোর কি এমনি চলে যাবে, পার পেয়ে যাবে? আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। আর এমপি হয় কি করে? আপনার যাদেরকে প্রভু মনে করেন, আপনি যাদেরকে আপনার ওস্তাদ মনে করেন, সেই মোদী সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না? আপনি কার দূত মনে করছেন প্রধানমন্ত্রী? প্রত্যেকটি অপকর্ম, প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে। এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের দামি এবং দখলদার প্রধানমন্ত্রী, তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন। সেগুলো কি জানেন? একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন, আরেকটা হচ্ছে উনার যে ছাপা কিছু উন্নয়নের কথা বলেন, বস্তা পচা আবর্জনা উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন। আর ভালোবাসেন বিএনপির নেতা কর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিতে ভালোবাসেন, সাজা দিতে ভালোবাসেন। আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে। খুবই আনন্দ পায় বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে। গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে। গতকাল আপনি বলছেন, এর আগেও আরেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়।